রাসূলের কাছে সবথেকে পছন্দনীয় তিনটি আমল। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা সবাই রাসূলকে অনুসরণ করি এবং করতে চাই। রাসূলকে আমরা আইডল হিসেবে মেনে নিয়েছি। তা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবথেকে পছন্দনীয় ফেভারিট তিনটি আমল রয়েছে। এটা আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফার্স্ট, এক নম্বরে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো নামাজ আদায় করতেন। যেই সময় যেই নামাজ অবহেলা করে সময় পার করে ফেলতেন না। দুই নম্বর পছন্দনীয় আমল, সেটা হলো মা বাবার সেবা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে পায় নাই, মাকেও ছোট্টবেলায় হারিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া তার দুধমা ছিল, দুধমাকেই যত বেশি সম্মান করেছে, এত বেশি সম্মান অন্য কাউকে এমন ভাবে করেন নাই। এক সাহাবায়ে কিরামগণ বলেছে, আমরা দেখলাম একজন বুড়ি মহিলা আসলো, রাসূল তার কাছে গেল, গায়ের চাদর খুলে দিল, বুড়ি মহিলা বসলো, রাসূল বসে কথা বললেন, দাঁড়িয়ে থাকলেন, সম্মান জানালেন। বুড়ি মহিলা চলে গেল, চাদর উঠিয়ে রাসূল আবার ঝাড়া দিয়ে গায়ের ভিতরে লাগালেন, সম্মান দিয়ে ওই বুড়ি মহিলাকে একটু আগায়া দিলেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ি মহিলাকে? রাসূল বললেন, বুড়ি মহিলা বলো না, যার দুধ খেয়ে আমি তিল তিল করে বড় হয়েছি, সে হলো আমার দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া। এত বেশি সম্মান করেছে। মা বাবার যে খেদমত করতে পারবে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সে মা বাবা তার জান্নাত জাহান্নাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সবথেকে পছন্দনীয় আরেকটি আমল, সেটা হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করা। শুধু মারামারি কাটাকাটির নাম জিহাদ নয়, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করা। আমার যেই বান্দা আমার রাস্তায় কতল হবে, শহীদ হবে, তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ হলো তারা জীবিত। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ।